চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে 18 জুলাই 2025 রোজ শুক্রবার। সাপ্তাহিক যে চাকরির খবরগুলো রয়েছে সকল খবর কিন্তু একসাথে নিয়ে এসেছি এক ভিডিওর মাধ্যমে। আজকে কিন্তু বেশ কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। বাংলাদেশ পুলিশের 8,000+ নিয়োগ, তারপর বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ কার্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদি ইত্যাদি, কুটির শিল্প, বিভিন্ন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এক ভিডিওর মাধ্যমে এক সপ্তাহের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, পরীক্ষাগুলো কোথায় হবে, বিস্তারিত সকল বিষয় কিন্তু ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। এইখানে কিন্তু একজন দুইজন লোক নেবে না, 185 জন লোক নেবে। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আবেদনের নিয়মও বলে দেবো এবং পরীক্ষা কোথায় হবে, এমসিকিউ হবে না লিখিত হবে, এবং আবেদন সঠিকভাবে ঘরে বসে কিভাবে করবেন সেই বিষয়েও জানতে পারবেন আপনারা। এখন এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। এখানে 185 জন লোক নেবে, একজন দুইজন না, কিন্তু বিশাল বড় নিয়োগ। এই বিষয়ে কিন্তু একটা লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিভিন্ন পদ রয়েছে, অফিস সহায়ক থেকে শুরু করে কম্পিউটার অপারেটর, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পদ কিন্তু এইখানে রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি। এখানে সিনিয়র অফিসার নেবে 150 জন, 150 জন সিনিয়র অফিসার কিন্তু নিবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ দিয়েছে 8,000, একটা দুইটা পদ না ভাই, 8,000 পদ, যেটা 1 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। 1 জুলাই থেকে আপনার 24 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 177টি শূন্যপদ রয়েছে, একটা দুইটা পদ না ভাই, একটু খেয়াল করেন। 177টি শূন্যপদ, বিভিন্ন ধরনের বিভিন্ন পদ, ড্রাইভার থেকে শুরু করে কম্পিউটার অপারেটর, ঘোষক, অফিস সহায়ক, স্টোরম্যান, তারপর রয়েছে মালি ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা চলে যাই সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটে। আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি 75 জন লোক নেবে, একজন দুইজন না কিন্তু ভাই, 75 জন লোক নেবে সিভিল সার্জন কার্যালয়। এখানে বিভিন্ন পদ রয়েছে, পরিসংখ্যানবিদ, তারপর 7 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে। তারপর আমরা জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক কার্যালয় কুড়িগ্রাম, এখানে 41 জন লোক নেবে। এখানে শুধু কুড়িগ্রামের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর যে আগের যে নিয়োগগুলো দেখেছি এগুলো বাংলাদেশের সকল ছেলে মেয়ে উভয় আবেদনগুলো কিন্তু করতে পারবেন। জেলা প্রশাসক কার্যালয় কুড়িগ্রাম 41 জন লোক নেবে, আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন পদ রয়েছে। তার আগে আমি বলে দেই এই পদগুলো কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। এখানে কোনো ওই যে ডাকযোগে আবেদন করার নিয়ম নাই, অনলাইন আবেদন করতে হবে। দোকানি ঝামেলা এড়াতে নির্ঝামেলায় কেউ যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত কিন্তু আপনারা আবেদনগুলো কিন্তু আমার কাছ থেকে করে নিতে পারবেন নির্ঝামেলায়। এবং এই পদের পরীক্ষায় বেশ কিছু পদের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে, কিছু পদের পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে। তাই এই পদের সাজেশনও আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন সহ সাজেশনও নিয়ে পড়তে পারবেন। চলে যাই আমরা মেন ভিডিওতে। তারপর বরিশাল সিটি কর্পোরেশনে কিন্তু একটা নিয়োগ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ফার্মাসিস্ট সহ, স্বাস্থ্য সহকারী, তারপর আপনার পেশ ইমাম, নিরাপত্তা প্রহরী ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে। তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু একটা নিয়োগ রয়েছে, সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে। তারপর আমরা এখানে চলে যাই জেলা প্রশাসক কার্যালয় মুন্সিগঞ্জ, 29টি শূন্যপদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, নাজির কাম ক্যাশিয়ার, তারপর রয়েছে সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং, তারপর অফিস সহক 12 জন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়া, 23 জন লোক নেবে, এখানে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন।
ঈশ্বরদী পৌরসভা কার্যালয়ে 6 জন লোক নেবে বিভিন্ন ক্যাডারিটি। তারপর জেলা প্রশাসক কার্যালয় ঢাকাতে কিন্তু 15 জন লোক নেবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 15 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 15 জন লোক নেবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ঈশ্বরদী পৌরসভা ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন। এই নিয়োগগুলো চলমান রয়েছে, সামনে আরো বড় বড় নিয়োগ আসবে। তাই আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত, তারা অবশ্যই 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 আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মেসেজ দিতে পারেন। আসসালামু আলাইকুম।